খবরটা কি জানতেন? 650 কোটি টাকার অবৈধ ক্যাশ, লিকার এবং অন্যান্য সরঞ্জাম সিজ করেছে জাতীয় নির্বাচন কমিশন নির্বাচন লাগু হওয়ার পর 15ই মার্চের পর থেকে। এই একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে দিচ্ছি। তথাকথিত সকল্ড ইলেকট্রনিক মিডিয়া এগুলো নিয়ে কোনো কথাই বলবে না। আমি টোটাল ফিগারটা আপনাদের কাছে বলছি। 650 কোটি টাকা 5টা রাজ্য থেকে, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি, পশ্চিমবঙ্গ, অসম, যে 5টা রাজ্যে এই মুহূর্তে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে টোটাল অ্যামাউন্ট সিজ করেছে 650 কোটি টাকা। নির্বাচন কমিশন সিজ করে নিয়েছে। তার জন্য তার নিজস্ব স্ট্রাকচার, সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে করে তুলেছেন তার মাধ্যমে। যেটা বলার, হঠাৎ আজকে এই প্রতিবেদনে এই খবরটা নিয়ে এলাম, তার কারণ এই খবরটা নিয়ে সকল ইলেকট্রনিক মিডিয়া নাড়াচাড়া করছে না, বা তথাকথিত প্রিন্ট মিডিয়া বড় করে সংবাদটা ছাপছে না। খুব ইন্টারেস্টিং একটা ডেটা আপনাদের কাছে আমি দেব। 650 কোটি টাকার মধ্যে কোন রাজ্য থেকে কত কোটি টাকা উদ্ধার হয়েছে? আমি দেখুন পরিষ্কারভাবে বলছি, পশ্চিমবঙ্গ এই ব্যাপারে প্রথমে। কেন পশ্চিমবঙ্গ দুর্নীতি থেকে শুরু করে গরু, কয়লা, বালি, পাথর, চাকরি, সর্বোচ্চ পর্যায়ের শাসক দল নবান্ন থেকে কোটি কোটি টাকা লুট, বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য প্রকল্প থেকে, এ রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে সর্বোচ্চ শিরোপাতার আছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভা থেকে বলেছেন যে 1,50,00,000 রেশন কার্ড ভুয়ো বেরিয়েছে, যদিও সংখ্যাটা আরও অনেক বেশি, এবং তাতে কয়েক হাজার কোটি টাকা পার ডে, পার মান্থ রোল করেছে। সেটা নাকি নিয়ে গেছে 2011-র আগে যারা ক্ষমতায় ছিল, বামপন্থীরা নিয়ে গেছেন 2011 থেকে 2022-23 পর্যন্ত। এই সময়টাতেও বামপন্থীরা সেই টাকাটা নাকি তুলে নিয়ে গেছে, এই টাকাটা যে লুট হয়েছে। আমি আজকে এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমি যে স্ট্যাটিস্টিক্সটা দিয়ে শুরু করেছিলাম, সেই স্ট্যাটিস্টিক্সটা একটু দিই। 650 কোটি টাকার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে 319 কোটি টাকা। 650 কোটি টাকার মধ্যে 319 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার করা গেছে। তারপরেই দ্বিতীয় স্থানে আছেন তামিলনাড়ু, প্রায় পশ্চিমবঙ্গের অর্ধেক। কত কোটি টাকা সেখান থেকে উদ্ধার হয়েছে? 170 কোটি টাকা। শুধু টাকা নয়, লিকার, অবৈধ জিনিসপত্র সব মিলিয়ে উদ্ধার হয়েছে তামিলনাড়ু থেকে 170 কোটি টাকা। 170কে 2 দিয়ে গুণ করলে হয় 340 কোটি টাকা। সেই ডবলের কাছাকাছি টাকা, 319 কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন লাগু হওয়ার পর থেকে নির্বাচন কমিশন উদ্ধার করেছে। খুব দ্রুততার সঙ্গে এটা উদ্ধার করা হয়েছে। 319 কোটি টাকা পশ্চিমবঙ্গ, 170 কোটি টাকা উদ্ধার করা হয়েছে তামিলনাড়ু থেকে। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে, অসম, কেরল, পন্ডিচেরি, এই 3টে রাজ্য মিলিয়ে উদ্ধার হয়েছে 161 কোটি টাকা। ভেবে দেখুন, তামিলনাড়ুতে 170 কোটি টাকা উদ্ধার হয়েছে। 3টে রাজ্য, অসম, বিজেপি শাসিত অসম, বাম শাসিত কেরল এবং পন্ডিচেরি মিলিয়ে 3টে জায়গা থেকে উদ্ধার হয়েছে 161 কোটি টাকা। আর তামিলনাড়ু থেকে উদ্ধার হয়েছে 170 কোটি টাকা, আর পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে 319 কোটি টাকা। আমি আজকে এই প্রতিবেদনটা পেশ করার কারণটা হচ্ছে যে এই পার্টিকুলার স্ট্যাটিস্টিক্সটা বুঝিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে কীভাবে জাতীয় সম্পদ লুট হয়। মনরেগার প্রকল্প থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত যত কেন্দ্রীয় প্রকল্প, এতে ডেলি ওয়েজ লেবারের যে টাকাটা, বা আমি বলছি বিভিন্ন রেশন প্রকল্প, বিভিন্ন জায়গা থেকে যে লুটটা এই পশ্চিমবঙ্গে হয়, সেটা যে বারবার সেটা হাইলাইটেড হয় এবং ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া সেই সংবাদটাকে চেপে যায়। চাপার পেছনে কারণ হচ্ছে সেই সংবাদ মাধ্যমকে বিজ্ঞাপন দিয়ে খুশি রেখে তাদের মুখটাকে বন্ধ করা। অথচ এই লুটের পরিমাণ কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি। এই খবরটাই সেই সংবাদ মাধ্যম যাদের বিজ্ঞাপন দিয়ে বন্ধ করে রাখা হয় মুখ, তারা আবার ছাপে না, বা তারা আবার সর্বসমক্ষে সেটা নিয়ে ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলে না। কেন কথা বলবেন না? আজকে ধরুন যে 319 কোটি টাকা পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে, সাধারণ মানুষের টাকা। এই টাকাটা তো এমন কোনো ভাবার কোনো কারণ নেই, গাছ থেকে পড়েছে সেই টাকাটা উদ্ধার করেছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের টাকায় লুট হয়ে কোনো না কোনোভাবে বেআইনিভাবে কোনো একটা জায়গায় ইনভেস্টেড হতে যাচ্ছিলো, সেইখানেই সরাসরি ধরেছে নির্বাচন কমিশন। করে প্রমাণিত হলো যে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের মধ্যে এই রাজ্যটাই সব থেকে বেশি, যেখানে দাঁড়িয়ে সব থেকে বেশি চাকরি দুর্নীতি, যেখানে দাঁড়িয়ে সব থেকে বেশি পরিযায়ী বাঙালি বাংলার বাইরে, যেখানে দাঁড়িয়ে প্যারা টিচাররা মাইনে পায় না, যেখানে দাঁড়িয়ে সিভিক ভলেন্টিয়াররা
কিছুতেই ট্রাফিক কিছুতেই কনস্টেবল হতে পারে না, যেখানে দাঁড়িয়ে অসংখ্য শিক্ষিত বেকার দিনের শেষে দীর্ঘশ্বাস ফেলে প্রাইভেট টিউশনি করে, যেখানে দাঁড়িয়ে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে দিয়ে সরকার চালানো হয়, সেই সরকারে সেই রাজ্যে দাঁড়িয়ে 319 কোটি টাকা, ফিগারটা আরেকবার আপনাদের স্ট্যাটিস্টিক্সে দিয়ে শেষ করব, যে সারা ভারতবর্ষে নির্বাচন লাগু হওয়ার পর 650 কোটি টাকার অবৈধ সম্পত্তি উদ্ধার করেছে নির্বাচন কমিশন, যার মধ্যে 319 কোটি টাকা উদ্ধার হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ভারতবর্ষের মধ্যে এখানে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ এই ব্যাপারে। আর তারপর তামিলনাড়ু, সেখানে 170 কোটি টাকা। তামিলনাড়ু কিন্তু বৃহৎ জনসংখ্যার বসতি, সেই রাজ্য থেকেও 170 কোটি টাকা, সেটা 319 কোটি টাকা পশ্চিমবঙ্গ, আর সেখানে তামিলনাড়ু 170 কোটি টাকা। আর অসম, কেরল, পন্ডিচেরি মিলিয়ে মাত্র 161 কোটি টাকা। কিসের ইঙ্গিত বুঝে উঠতে পারছে না? এ রাজ্যে এমন একজন মহিলা শাসন ব্যবস্থায় রয়েছে, করাপশন প্রশাসনের ভেতরে ঢুকে গেছে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আড়াল করে তৃণমূল এখানে বৈভব অর্থ সম্পত্তি লুট করে। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গ আবারও প্রমাণ করলো যে দুর্নীতিতে পশ্চিমবঙ্গ কিন্তু ভারত সেরা। খবরটা নিয়ে কেউ আলোচনা করলো না, আমার মনে হচ্ছে খবরটা কি জানতেন সেগমেন্টে প্রতিদিন বিকেলে এমন অনেক হাড়হিম করে তথ্য নিয়ে আসবো। 319 কোটি টাকা তো উদ্ধার হয়েছে, আরও কত কোটি টাকা উদ্ধার হয়নি কেউ ভেবে দেখেছেন? আচ্ছা বলুন তো, সারা ভারতবর্ষে যদি 650 কোটি টাকা উদ্ধার হয়ে থাকে, আমি এভাবেও ভাবছিলাম, তার অর্ধেক হয় 325 কোটি টাকা। সেই অর্ধেকের কাছাকাছি উদ্ধার হয়েছে শুধু পশ্চিমবঙ্গ থেকে, সংখ্যাটা হচ্ছে 319 কোটি টাকা। এরপরে ওই মহিলাকে ক্ষমতায় রাখবেন, ভেবে দেখবেন আপনারা যারা এই প্রতিবেদন শুনলেন, তাড়ানো দরকার এই মহিলাকে নবান্ন থেকে, তাড়ানো দরকার এই রাজনৈতিক দল না, এই রাজনৈতিক গ্যাংটাকে, যারা পশ্চিমবঙ্গকে ছিবড়ে করে রেখে 65 লক্ষ পরিযায়ী বাঙালিকে বাংলার বাইরে রেখেছে। আপনার ঘরের সন্তান, আপনার ঘরের ছেলেমেয়ে প্রতিদিন বেকারত্বের জ্বালায় ভুগছেন, শুধু এই সম্পদ লুট হয়ে যাচ্ছে বলে। আর এই সম্পদ লুট হয়ে যাওয়ার কাহিনী তথাকথিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া কিছুতেই প্রচার করবেন না, কারণ তাদের এজেন্ডার মধ্যে রয়েছে নো ভোট টু ক্যাম্পেন। কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আমার এই প্রতিবেদন শুনলেন, আপনারা ভাববেন, অন্তত 10 জন মানুষকে প্রতি ঘন্টায় বোঝান, তাড়ানো দরকার এই মহিলাকে, তা নাহলে এই দৃশ্য শেষ দেখতে পারবো না আমরা হয়তো কোনো দিন। যদি এই মহিলা ফিরে আসেন ক্ষমতায়, আরও বেশি লুঠের রাজত্ব এই পশ্চিমবঙ্গে হবে, এটা বলার অপেক্ষা রাখে না।